যতদিন না দাদুর শ্রাদ্ধ হবে ততদিন এইরকম করেই হব্বিসি রান্না করে খেতে হবে। আর এই হব্বিসি করারও অনেক নিয়ম আছে। গোয়ালে বসে রান্না করতে হবে, তাও আবার মাটির জায়গাতে। আর সেই রান্নাও আবার দিনে একবারই খেতে পারবে। যতদিন না দাদুর শ্রাদ্ধের কাজটা হচ্ছে এইরকম করেই রান্না করে খেতে হবে মা, বড় মাসি আর দিদুনকে। তাও আবার কাঠ জ্বালিয়ে রান্না করা যাবে না, বেশ কিছু পাতা বা এই টাইপসের কিছু জিনিস দিয়ে রান্না করে। আর শুধু আমাদের বাড়িতে নয় কিন্তু, সবাইকার বাড়িতেই কিন্তু এইরকম ভাবেই রান্না হচ্ছিল, মানে যত রিলেটিভ ছিল দাদুদের সবাইকার। আমি মাকে বললাম চলো একবার দেখে আসি কিরকম করে রান্না হচ্ছে ওখানে। রান্না তো এখন হচ্ছে, আর ওইদিকে বড় মামি কলা পাতা নিয়ে চলে এসেছে, কলা পাতার উপরেই খাওয়া হবে। তবে আজকে গিয়ে শুনলাম বড় মামিদের মাটির হাঁড়িটা ফেটে গেছে। ছোট মামি আমাদেরকে সেই সবই বলছিল। তোমরাই একটা জিনিস ভাবো, গোয়ালে বসে রান্না করা হচ্ছে, তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে এখানে। এইসবের মধ্যে এসে শুনলাম দিদুনের যে জায়গাটাতে ভাত করা হচ্ছিল সেইটা আবার ফেটে গেছে। সেখান থেকেই ভাতের ফ্যানটা গড়িয়ে গড়িয়ে আগুনে পড়ছিল, আর তার জন্যই আগুনটা বারবার নিভে যাচ্ছিল। কি জানি আজকে দিদুনের খাওয়া হবে কিনা আদৌ। বড় মাসির এদিকে রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবে।